হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। এই সাইকেল চলে গেল আজকে একদম স্টাইলে, রেড সাইকেল, রেড টুপি। কি হলো? ওটা পা দিয়ে সরিয়ে দে না। দাঁড়া দাঁড়া, সরিয়ে দিচ্ছি। ইস, বল দা আমার মতোই উল্টো হয়ে দেখ। হ্যাঁ, এরকম করছে। ওই পোকা ওর এই পোকাগুলো এই সামারে ভীষণ এই পোকা। এই তুই টুপি পরেছিস, তোর মুখই তো ঢাকেনি। এদিকে 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 ঢেকে দি। বল দা এখন নিয়ে যাচ্ছি ওকে হাঁটাতে। কত সুন্দর ওয়েদার। চলো চশমাটা পরে নাও। কিচ্ছু হয়নি, তাড়াতাড়ি যাও, কথা কম বলে। চলো হেঁটে আসি, আমরা একদম রেডি। যাও হেঁটে আসো, আমি তো করে স্নান টান করে রেডি থাকছি। আমাদের খাওয়া দাওয়া যে লেগেছে, গতকালকে রাত্রিবেলা 2টোর সময় বাড়িতে এসেছি হোলি পার্টি করে, এক ফ্যামিলি বাড়িতে ইনভিটেশন ছিল। প্রচুর খাওয়া দাওয়া, মাই গড। সেই খেয়ে টেয়ে আবার আজকে আর একটা ইনভিটেশন আছে। আজকে হচ্ছে রূপমের বার্থডে। অ্যাকচুয়ালি রূপমের বার্থডে হয়ে গেছে 2-3 দিন আগে, কিন্তু আজকে উইকেন্ডে আর কি ওরা, ওর বউ রিয়া সেলিব্রেট করছে বরের বার্থডে। তো ওখানেও প্রচুর রান্না বান্না। তো আজকে বিকেলে যাবো। তো এখন একে একটুখানি হাঁটিয়ে আনি, আমিও একটুখানি হেঁটে সব খাবার হজম করে আসি। আচ্ছা বিকালবেলা আবার খেতে হবে। চলো চলো। এই আর একজন, হ্যাঁ পোকা 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 করে। ওর অ্যাকচুয়ালি টুপিটা পেলাম না। এই সাবধানে, ওর হ্যাটটা পেলাম না, ওর ব্লু কালারের হ্যাটটা পেলাম না। আর বাইরে আজকে একদম খটখটে রোদ্দুর উঠেছে, তো কোথায় গেল সূর্য দেবে দেখো। ওই জন্য এটা ওর দিদির হ্যাট পরিয়ে নিয়ে আসলাম। এটা হয়ে গেছে রে ওর, দেখ মাথা একদম পারফেক্ট, বরং ওর হ্যাটটা ছোট হয়ে গেছে। চল রে চল, একটু হেঁটে আসি। আজকে অ্যাকচুয়ালি খুব সুন্দর ওয়েদার এখন রাইট নাও। আজ উঠেওছি ঘুম থেকে অনেক লেট করে। ব্রেকফাস্ট তো কিছুই না, নবমনায় খায়ও নি কালকে, এত খাওয়া দাওয়া হয়েছে। একটু চা খেয়ে একে একটুখানি হাঁটিয়ে আনি। বাইরে রোদ্দুর উঠেছে এত খটখটে, কিন্তু হাওয়া দিচ্ছে বলে বেশ ভালো লাগছে। বাই করে দে বাবাকে। না না, বন্ধ করে দে গ্যারেজ। চলো একটু হেঁটে আসি সুন্দর ওয়েদারে। সরে আসো সরে আসো, চলে আসো। আমি দুটো ক্লিপ অ্যাড করে দিলাম, জানি না ওখানে স্নেকটাকে দেখা যাচ্ছে কিনা। এই রোদ্রে আমি ভালো করে দেখতে পারলাম না ভিডিওটা যখন তুললাম, বাট একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। আমি হাঁটছিলাম, আহানকে নিয়ে যাচ্ছি, আর আমাদের নেবার দেখছি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর ওদের ফ্যামিলি পিকচার আর কি চারিদিকে, এত হাওয়া দিচ্ছে তো চারিদিকে উড়ে যাচ্ছিল। তো পুরো চারিদিকে ওর ফ্যামিলি পিকচার মানে উড়ে উড়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম, মহিলা একাই দাঁড়িয়েছিল, যে তোমার কি অসুবিধা? আর যে কি ফটো এরকম উড়ে যাচ্ছে, এদিকে তুলছে না ফটোগুলো, ঠিক আছে। তো তখন আমি বললাম আমি কুড়িয়ে দেবো, কিছু অসুবিধে? ও বলছে যে ওই মানে বক্সটা যেটা একটা গ্যারেজ থেকে বের করেছে বেসিক্যালি, সেই গ্যারেজে বক্সের মধ্যে স্নেক, ছোটই স্নেকটা, কিন্তু ডেঞ্জারাস, কি স্নেক যেন বললো, ঠিক আছে, কালো একদম কুচকুচে আর ছোট বেবি স্নেক। তো ওর ফ্যামিলি ফটোর যে বক্স তার ভেতরে ছিল। ও দেখে ওই বক্সটা মানে কোনো রকমের ভয়ে আর কি বাইরে ডাম্প করেছে, আর ওই ফটো তার মধ্যে বুক ঠুকো অনেক কিছু ছিল, অ্যালবাম ঠ্যালবাম, ঠিক আছে, তার তলায় ওটা স্নেকটা চাপা পড়ে রয়েছে। তো ওই মহিলা ভয়ে মানে ওই অ্যালবাম আর ফটো আর কি কিছুই টাচ করছে না। আর এদিকে এত হাওয়া বাইরে যে সব উড়ে উড়ে চারিদিকে চলে যাচ্ছে, কিন্তু একটা বড় মোটা বুক ছিল, সেটার তলায় ব্যাপারটা চাপা পড়েছিল। এবার আমারও তো ভয় লাগছে, কিন্তু আমি অ্যাটলিস্ট গিয়ে ওকে মানে চারিপাশে যে ছড়িয়ে ছিল যে ফটোগুলো, সেগুলোকে কুড়িয়ে কুড়িয়ে আমি আর আহান তুলে দিচ্ছিলাম,
এবার সেই দেখে একটা গাড়ি আবার দাঁড়ালো, দাঁড়িয়ে মানে তারাই হেল্প করে দিল এই যে যে আসতে গাড়ি আসছে, তারাই অ্যাকচুয়ালি হেল্প করে দিল, চলো রাস্তায় নামবে না, এখানে থাকো, হেল্প করে দিল এসে, ঠিক আছে। আর ওই মহিলা তার ছেলেকেও ডাকলো, বেসিক্যালি ছেলেও পাশেই থাকে, তো ছেলেও চলে আসলো, এসে তারপরে তো ওরাই আর কি ওই স্টিক দিয়ে তোমার বইঠইগুলো সরালো, অ্যালবামগুলো সরালো, দিতে তলায় দেখলো যে সাপটা মানে একদম কুচকুচে কালো, উফ বাবা দেখে একদম মানে ভয় পাওয়ার মতনই। তারপর ওরা সবাই মিলে ধরে ওটাকে মাটি খুঁড়ে, মানে প্রথমে তো হেডটাকে পুরো মানে এ করে দিল, আলাদা করে দিল, তারপরেও বলছে মানে বেঁচে ছিল, তর পাচ্ছে আর কি যাকে বলে। তারপরে ওই মাটি খুঁড়ে ওর বাড়ির সামনেটাতেই মাটি খুঁড়ে ওর তলায় পুঁতে দিল, ঠিক আছে। আর তারপর আমরা বাকি আরো অনেকেই বললাম না দাঁড়িয়ে পড়লো, তো তখন আমরা সবাই মিলে আর কি ওই বইগুলোকে বক্সের মধ্যে তুলে দিলাম। যেটা ফিল হচ্ছে সবাই সেম কথাই বলছে যে ওটা যখন বেবি ছিল আর গ্যারেজের মধ্যে হয় না, আমরা স্টোরেজ করে অনেক জিনিস রেখে দিই, পুরোনো জিনিস, আর ওটা হচ্ছে ফটো অ্যালবাম, ফটো এমনি লুজ ফটোও ছিল, সে কত পুরোনো পুরোনো ফটো, ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোও ছিল, কারণ মহিলাটা একটু ওল্ড দেখলাম, ওর যে ছেলে আসলো সে মানে আমাদের থেকেও হয়তো বয়সে বড়ই, তো সেই তার মধ্যে যেহেতু পেয়েছে ওর মাও কোথাও না কোথাও আছে, ওই গ্যারেজে আরও হয়তো আছে, সেটাই ভয়ের ব্যাপার। এখন ওদেরকে কাউকে হায়ার করে ওই গ্যারেজ ক্লিন করতে হবে, না তো বাবা ডেঞ্জারাস ব্যাপার। আহান কিছু বলতে চায়, ও খুব বড় হেল্পফুল ছিল ওখানে, ও গিয়ে গিয়ে Mommy was too scared of snake or poka, but I am brave. ইউ আর ব্রেভ। Yes, I'm not scared of snake. ওই জন্য ওই ঘরের মধ্যে যখন বেরোচ্ছিলিস ওইটুকুনি পোকাতে ভয় পেয়ে গেছিলিস। টেক্সাসের সামারের সব থেকে ডেঞ্জারাস জিনিস এটাই, এই পোকা মাকড়। এত গরম পড়ে তো, গরমের জায়গায় যেরকম হয় আর কি তোমার। আর টেনশনের ব্যাপারটা কি জানো তো, মানে এখানে আমাদের নেভারের এরকম, মানে এখন তো আমার নিজের ভয় লাগছে, ঠিক আছে। আর একটা জিনিস যেটা হয় যে গ্যারেজ থেকে অনেক সময় আমরা ঢুকি, মোস্ট অফ দ্য টাইম গ্যারেজেই পার্ক করে ঢুকি ঘরে, ওই দরজাটা অনেক সময় খোলা থাকে না, বা একটু হয়তো ফাঁকা থাকলো, বা ঢুকছি বেরোচ্ছি, তাতেও মনে হয় যেন কিছু ঘরে রুমে ঢুকে যেতেই পারে যাই না, এখন তো এই জিনিসটা থেকে ভয়ই লাগছে। নবকে কি এটা শেয়ার করতে হবে তাড়াতাড়ি। বাইরে এখনো এত হাওয়া, আর ছেলেকে ওই ঘুরিয়ে নিয়ে এসে লাঞ্চও করিনি, ওকে ঘুম পাড়াতে গিয়ে, ওকে খাইয়ে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক এখন বিকেল হয়ে গেছে, রেডি হয়ে গেছি, সব ফ্যামিলি যাব রিয়াদের বাড়িতে রূপমের বার্থডে সেলিব্রেট করতে। ও বললো ঘরেই থাকবো, তো ঘরেই খাওয়া দাওয়া কি কি রান্না করে না করে সবটাই শেয়ার করব, বাট ওই জন্য একটুখানি কমফোর্টেবল আউটফিটে আমরা সবাই পরে নিয়েছি। বার্থডে গিফটটা আমি দেখিয়ে দিই, রূপমের জন্য মাইকেল কোর্স থেকে কিছু অর্ডার করেছি, দুটো জিনিস আছে, সেটা আগে দেখিয়ে দিই। এত সুন্দর বক্সেও এসেছে, দেখো হ্যাপি বার্থডে পারপাসেই আমরা ওখানে লিখে দিয়েছিলাম, তো ওরা একটা সুন্দর নোটও পাঠিয়েছে। তো যে নোটটাতে তোমার শুধু হ্যাপি বার্থডে বলে লেখা রয়েছে, বাকিটা আমরা পিটিয়াকে একটু ডিজাইন করে সুন্দর করে লিখে দিয়েছে। খুব সুন্দর নোটটা, বাট হ্যাপি বার্থডে বলে মাইকেল কোর্স থেকে লিখে দিয়েছে, বাকিটা আমরা সুন্দরভাবে ফুল লেখে খুব সুন্দরভাবে একটা নোট লিখে দিয়েছে। ওটা এবারে আমি খুলে দেখাই ভেতরে কি আছে। এত সুন্দর বক্সে এসেছেন, আর এরকম মানে বক্স আনপ্যাক করতেও বেশ ভালো লাগে। আমরা অলরেডি খুলে দেখে নিয়েছিলাম, তো ভালো হয় জন্য তোমাদের সাথেও শেয়ার করে দিই। এর ভেতরে আবার আর একটা বক্স, ওকে দেখি এর ভেতরে প্যাডিং দেওয়া আছে, প্যাডিং দেওয়া রয়েছে। ওকে চলো এভাবে দেখি। ছেলেদের বেশি একটা অপশন নেই, কিন্তু যেইটুকুনি অপশনের রয়েছে একটু ফ্যান্সি না হলেও ভালো লাগে না, ঠিক আছে। তো এত সুন্দর গিফটটা হয়েছে, মানে আমাদের তো খুব পছন্দ হয়েছে। দেখবে কাউকে কোনো জিনিস দিলে একটুখানি মানে নিজেদেরও পছন্দ এবং তার কথা ভেবেও মানে সম্পূর্ণটা ভেবে আর কি সেইভাবে গিফট হয়ে ওঠে না সব সময়, কিন্তু এই গিফটটা খুবই সুন্দর হয়েছে। একটা খুব সুন্দর ওয়ালেট এন্ড তার সাথে বেল্ট, ব্রাউন কালারের মাইকেল কর্সের। সবাই আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি দেখানোর জন্য
এটা আটকানো, খুলে বেরিয়ে আসবে না। এই যে বেলটাও এরকম মনোগ্রাম করা রয়েছে, এক পাশটা ব্রাউন আর এক পাশটা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক, হ্যাঁ বেল্ট। তো মানে এটা দুটোই পরা যাবে আই থিঙ্ক, ব্ল্যাকটাও আবার হ্যাঁ, reversible। ব্রাউনটাও আর কি পরা যাবে। হ্যাঁ, ওয়ালেট আর বেল্টটা, এটা হচ্ছে রূপমের আজকে গিফট, আমাদের সাথে শেয়ার করে দিলাম। ওকে, আমাদের সামনেই খুবই বেশ ভালো লাগে না, গিফট পেতে সবারই ভালো লাগে, ঠিক আছে, বয়সটা ম্যাটার করে না। তো চলো এখন, আমাদের অ্যাকচুয়ালি অনেক লেট হয়ে গেছে, আমি ঘুমাচ্ছিলাম, ও রিয়া আমাকে কল করেই উঠিয়েছে যে কখন আসবে, ভাগ্যিস কল করেছিল তাই, আর আমি স্নান-টানও করিনি, উঠলাম তারপরে স্নান-টান করে রেডি হলাম। শাড়িটাও আসবে আজকে বিকেলে, বেশ মজা হবে, গল্প আড্ডা হবে। আর বউ কী কী খাবার বানিয়েছে বরের জন্য সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। আমাদের এখানের ওয়েদারটা তোমাদের সাথে আমি শেয়ার করি। দেখো, এত সোয়েটার সব নিয়ে নেওয়া হলো। গত দুদিন ধরে রিশানের সাথে খেলা আর খেলা, গতকালকেও আজকেও একদম রেডি খেলার জন্য। ওকে একটু ঘুম পাড়িয়ে নিলাম, কারণ ওই কালকেও অনেক রাতে বাড়ি এসেছি তো, আর লেট হয়ে গেলে তখন ঘ্যান ঘ্যান করবে। আমাদের এখানে অ্যাকচুয়ালি এই সামনের উইকটা স্প্রিং ব্রেক, তো সবারই ছুটি, স্কুল কলেজ ছুটি, আজকে রবিবার অ্যাকচুয়ালি। এখন বেরোচ্ছি, বাট এখানকার ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করি। দুবেলা যখন ছেলেকে নিয়ে হাঁটতে গেলাম তখন 24 ডিগ্রি সেলসিয়াসে ছিল। আমি ভাবছিলাম তখনই তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আমি ওয়েদার চেক করেছিলাম যে সন্ধ্যের সময় কীরকম হবে। রাইট নাও 10 ডিগ্রি সেলসিয়াস, লিটারেলি দুপুর থেকে, মানে এখন তো আর সন্ধে বলতে পারবে না, আগে হলে এই সময়টা টাইম চেঞ্জের আগে সন্ধে হয়ে যেত। এখনও দেখো কত আলো, কত রোদ্দুর, কিন্তু হাওয়া সারা রাত চলবে। অ্যাকচুয়ালি আশেপাশে টেক্সাসে, আমাদের সিটির আশেপাশে আজকে রাত্রিবেলা হেলস্টর্মও হবে, তো ওই জন্য টেম্পারেচারটা আরও ড্রপ করে যাবে। অ্যাকচুয়ালি ভোরবেলার দিকে 1 হয়ে যাবে ডিগ্রি সেলসিয়াসে, তো ঠান্ডা, ওই জন্য আমরা সোয়েটার নিয়েই বেরোচ্ছি। এখনও ঠান্ডা লাগছে, কিন্তু ঘরের ভেতরেই থাকবো, তো ওই জন্য ঢুকেই যাবো। নব অন্য শুধু টি শার্ট পরে বেরিয়েছিল, এখন আবার চেঞ্জ করলো, ঠান্ডা লাগছে। কি হাওয়া, আমরা পৌঁছে গেছি, উড়েই যাচ্ছি একদম। কি ঠান্ডা বাইরে, জ্যাকেট ফ্যাকেট নিয়ে এসেছি। চলো ভেতরে যাওয়া যাক। ওরে বাপরে বাপ, দেখো কি সুন্দর গাছে সুন্দর ফুল এসেছে। আমাদের দেখো হিরো, আমাদের হিরোর হেয়ার দেখো, আমরা তোকে বলি ধুরান্দারের হেয়ার, ধুরান্দারের আমাদের রণবীর সিং এর হেয়ার। কি হয়েছে আজকে আমার এতই কাজ যে আমি ভিডিও করাই শুরু করতে পারিনি। তা আমি পাঠিয়ে দেবো তোমায়, পাঠিয়ে দিবি, আমি তোরটাই বরের বার্থডে, রুমের বার্থডের জন্য বউ প্রচুর প্রিপারেশন, মানে কষ্ট না কিন্তু তাও মানে করে উঠতে পারি। বিশাল এখানে প্লেট দিয়ে সাজিয়েছে। এটা হচ্ছে ওদের মানে এই রূপম রিয়ার স্পেশাল এই চিকেন দিয়ে, এটা একটা লেটেস্ট দিয়ে বেশ দারুণ বানায়। যার জন্মদিন সেই এখানে দেখো ভুট্টা ভাজছে, বাবা বিশাল নতুন ওয়ে ভুট্টা ভাজা আছে। ভুট্টা ভাজার জন্য আলাদা আবার এরকম গ্যাস স্টভ কেনা হয়েছে। হ্যাঁ, ভুট্টা বিক্রি করছে। আমরা কিন্তু এই পার্কিং লটে এটা বিক্রি করতেই পারি সামারে। হ্যাঁ, 1 টাকা করে ভুট্টা একদম। কবুতর যা যা যা, কবুতর। ভুট্টা ভাজার এই অবস্থা, ওপরে ট্যা 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 ট্যা, দেশি জুগাড়। দুজনকে এখন কর্ন দেওয়া হয়েছে, কর্নটা পোড়ানো হলো, লেবু আর লবণ দিয়ে দেওয়া হয়েছে। গরম কিন্তু, সাবধানে। সেই থ্যাঙ্কস গিভিং এ লাস্ট খেয়েছিলাম লেটেস্ট চিকেন। I'm having the corn. Look. And why did he even make this so hot? It is hot, ই তো থাকবে। এটা কি করছে? এটা কি করছে? এই যে একটু চুলটা একটু সরিয়ে দাও তোমার। কি হয়েছে রোজ সন্ধ্যাবেলা? চামড়ি কি গো? যেও খুব ভালো খেত।
ফিশ ফ্রাই চলে আসলো। দেখো রিয়া এখন বিশাল রান্না বান্না করে, বিশেষ করে ওর হচ্ছে ফিশ ফ্রাইটা কিন্তু দারুণ হয়। আজকের এটা হচ্ছে তেলাপিয়া ফিশ ফ্রাই। এখন বার্থডে বয়, হ্যাপি বার্থডে হবে, কেক কাটা হবে। কি সুন্দর বউ দেখো চারিদিকে ফুল সাজিয়েছে, মনেও ফুল ফুটে গেছে, বরকেও পিঙ্ক পরিয়ে দিয়েছে, নিজেও পিঙ্ক, একদম অসাধারণ লাগছে সব। কি তারা কেকটা খাওয়ার জন্য কি তারা। হ্যাপি বার্থডে ডিয়ার রূপম, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা তো জমে গেছে। ঠিক আছে, এটা কি আইসক্রিম কেক? না না, আরে কার বার্থডে কে খাচ্ছে? খাইয়ে দে, বরকে একটু খাইয়ে দে রে, সবে জন্মেছে, একদম না খাওয়া পেটে খিদে। এর উপরে ক্রিমটা খাও, খুব ভালো খেতে, খুব মিষ্টি ওটা। রিটেক করতে হবে। রিটেক 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 ভালো কেকটা প্রোগ্রাম থেকে গেছো। এটা কি ফিশিং, মানে ওটা থেকে ফিশ থেকে তুলে তুলে, হ্যাঁ বেশ মজার খেলা এটা। চল তোরা তোল দেখি যদি একটা ভালো করে, এই যে উঠিয়ে দিয়েছে, খুব হার্ড আছে দেখে মনে হয়। মেন খাবারে দেখো ফ্রাইড রাইস, স্যালাড তো আছেই, হাফ লোকের অ্যাকচুয়ালি খাওয়া হয়ে গেছে, আর মাটন কষা রিয়া বানিয়েছে, মাই গড, আর হচ্ছে শিমুয়ের পায়েস। 12:30 বাজে, এদের এখনো কোনো চোখে ঘুম নেই আর যাওয়ারও নাম নেই। বাপরে বাপ, ফিল লাইক -4 এখন, ভীষণ ঠান্ডা। এখন ফাইনালি বাড়ি যাচ্ছি, প্রচুর গল্প আড্ডা হলো, আবার রিটার্ন গিফট দিয়েছে আহানকে, আবার খাবারও প্যাক করে দিয়েছে। বাড়ি গিয়ে দেখাচ্ছি রিটার্ন গিফটটা। ওকে, আর চকলেট পেয়েছে অনেকগুলো, ক্যান্ডি, চকলেট। ও মাই গড, কিন্ডার জয়। আর সবাইকে দেখাতে দেখাতে একটু গুড নাইটও বলে দাও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। এই পর্যন্ত রাখছি আজকের ব্লগটা। It's so cute. You can hold it. I know. And we got a stamp. I know. Heart. It's crying. Heart. Crying না, smiling so hard that চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। Yes, because he's loving Yes. somebody. And we got a chocolate from Shan. Shan baby. Yes. No, Shan mommy. Shan mommy. ওকে, এবার সবাইকে গুড নাইট করে দাও তাড়াতাড়ি। Bye bye, good night. Yay!